কিসের নকশা এটা? এটা ম্যাপ, কাপড়ের ম্যাপ, কাপড়ের মধ্যে এটা ম্যাপ করা। পাথারিয়ার একটা মৌজা, আমাদের ওয়াকফ স্টেটের একটা প্রপার্টি। এই যে দেখেন কেচরিগুল মৌজা, পাথারিয়া, বুঝছেন? এটা হচ্ছে 1862। এটা কাপড়ের মধ্যে নকশাটা, আর সমস্ত টিলার, একটা বড় টিলার ম্যাপ এটা। এই নকশাটা কাপড়ের উপরে, এটা দেখে আমার অবাক লাগতেছে। কাপড়ের মধ্যে এগুলো এখন আর হয় না, এগুলো আগে হইতো। এটা অ্যাকচুয়ালি আমাদের এই এরিয়া ছিল, আমাদের যে তৈল অনুসন্ধান চুক্তি হয়েছে, প্রসপেক্টিং লাইসেন্স চুক্তি যে করছিলাম স্যার প্রদ্যুৎ কুমার ঠাকুর বাহাদুরের সাথে, তো ওইটার ম্যাপ। আর এখানে এত ছোট ছোট করে কি লেখা আছে আসলে? দাগগুলা, আচ্ছা, দাগ নাম্বার, কোন দাগ নাম্বার, কোন দাগ, কিন্তু পরে এটা কিভাবে মিলা? মানে এগুলো তারা বুঝে, যারা এই লাইনে আছে। তফসিলদার, এনে যেহেতু তফসিলদারের নাম লেখা আছে, জরিপ, জরিপ কারক, এত ছোট ছোট করে লেখা, এটা যে মানে আমি কিছুই দেখতেছি না আর কি। 507, 508 কিছুটা বিভিন্ন দাগ আর কি, গোটা এরিয়াটার একটা। জি, ছোট ছোট। এটা হচ্ছে এই যে জাফরপুর মৌজা, পাথারিয়া, এর অধীনে আর কি। এটার মেন হচ্ছে কেচরিকুল মৌজা। আচ্ছা আচ্ছা। এই যে পাপড়গোনা, পাথারিয়া, পাপড়গোনা, চাইলে থাক বন্দোবস্ত আগে যে আমাদের 4028 এই থাকের গোটা ইয়েটা। এবং সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা, সেটা হচ্ছে এটা সম্পূর্ণ কাপড়ের উপর, খুব পাতলা কাপড়, হাত দিয়ে দেখেন অসম্ভব পাতলা। এটা একদম ভাঁজ করে আপনার পকেটে নেয়, একদম ছোট হয়ে যায়। কাপড়ের রাখার মূল উদ্দেশ্য হচ্ছে এটা অনেক দিন সংরক্ষণ থাকতো। আগে তো এরকম আর ডিস্ক ছিল না, এই জন্য কাগজে ছিল না, কাগজ ছিল। তখন বেশিরভাগ কাপড়ের মধ্যে এটা করছে যাতে বেশি দিন স্থায়িত্ব হয় এবং অথেন্টিক থাকে। আমার মনে হয় এটা ক্যারি করাটাও সুবিধা, ক্যারি করতে একেবারে মানে পাতলা কাপড় তো, এটা ভাঁজ করা যায় সহজে। কোনো অবস্থায়, যে কোনো অবস্থায় আপনি এক ছোটো করতে পারেন। অসম্ভব হালকা কাপড় দিয়ে করা, একটা বিশেষ কাপড়, এটা কাপড় দিয়ে এগুলো নকশা করা আছে। সরকারের বিভিন্ন কালেক্টর অফিসে এগুলা এখনও আছে কিছু কিছু, খুব কম, রেয়ার, পার্সোনালি তো খুবই কম। সিলেটের প্রথম তৈল অনুসন্ধান চুক্তি আমার পূর্বপুরুষ সৈয়দ আম্বর আলী ওয়াকফ স্টেটের সৈয়দ আনোয়ার আলী সাহেবের সাথে হয়েছে। তৈল অনুসন্ধান চুক্তি এটা কলকাতার মহারাজা স্যার প্রদ্যুৎ কুমার ঠাকুর বাহাদুরের সাথে হয়েছে। এই ডিড আছে, শ্রীযুক্ত মহারাজা স্যার প্রদ্যুৎ কুমার ঠাকুর 12 প্রসন্ন কুমার রায় ঠাকুর, কলকাতা। এই যে ওনার সাথে হয়েছে 1918-তে। এটা যে প্রসপেক্টিং লাইসেন্স পারমিশন দিচ্ছে জেলা জজ। এটা তো 1940-এর দিকে আমার পূর্বপুরুষ তৈরি করছে। যদিও এর আগে আমরা ছিলাম কিছুদিন আমরা আবার আমাদের একটা জলালপুর খাখতিয়র গ্রাম, ওইখানে অবস্থান করছিলেন। কারণ তখনকার যুগে নাগা কুকিদের আক্রমণ হতো সিলেট শহরে। তখন অনেক সম্ভ্রান্ত পরিবারগুলা তাদের পার্শ্ববর্তী যে ক্ষেত খামার আছে ওইখানে অবস্থান করছিল। আচ্ছা, কিন্তু মূল বাড়িটা এখানে 1940 সালে এসে তৈরি করছে। এই আপনাদের বাড়ি, এটা তো বলে বেটনের বাড়ি। সিলেটের বেশিরভাগ ভূমিকম্প প্রতিরোধের জন্য এই জাতীয় বাড়ি তৈরি করা হতো। আচ্ছা আচ্ছা। এবং এটা তো প্রাচীন স্থাপনার পাশাপাশি এগুলো অনেক উঁচু বাড়ি, আমাদের বাড়িগুলো অনেক উঁচু দেখতেছি, এবং বাতাস চলাচলের সুবিধা। বেটনের বাড়ি মূলত ভূমিকম্প থেকে, মানে ভূমিকম্প, তারপরে শীতের সময় শীত প্রতিরোধ, গরমের সময় গরম প্রতিরোধ, খুবই আরামদায়ক এই বাড়িগুলো। এবং আগে তো, এখন তো আস্তে আস্তে এগুলো অপসারণ করা হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে এগুলো একটা সময় মানে সিলেট অঞ্চলে এই ধরনের বাড়িগুলো ছিল, এখনো কিছু কিছু আছে। এটা পাথরের শিলা। আচ্ছা আচ্ছা। এটা কই থেকে সংগ্রহ করছেন? ওইটা একটা মসজিদ থেকে আমি পাইছি। আচ্ছা আচ্ছা। এগুলো ধাড়ার ছিল, ধাড়া পরে একটা করছি আমরা বেটনের মাঝখানের মধ্যে ধাড়ার মতো। আচ্ছা। ওই যে আর দুই সাইড মানে বাঁশের বেড়া, যেটা বলে বাঁশের বেড়া। আচ্ছা আচ্ছা। ওই টাইপের দেওয়া, এবং ওইটার দুই সাইডে দিয়ে এখন হয়তো আমরা সিমেন্ট দিচ্ছি, আগে ছিল চুন দিয়ে মাল মিশে এইগুলোর পালিশ করে ফেলতে। সিলেটের দর্পণ, সিলেটের প্রাচীন যে ঐতিহাসিক গ্রন্থ, ওইটা লেখা আছে নাসিরউদ্দিন খানে বাড়ি বলিয়া এই শহর নিষ্কট হইল। এবং সৈয়দ আম্বর আলী, আমার যে ওয়াকফ স্টেট, ওনার কথা লেখা আছে, নাসিরউদ্দিনের বংশধর ছিলেন। খানে বাড়ি হচ্ছে সম্ভ্রান্ত লোক যেখানে বসবাস করে। আচ্ছা আচ্ছা। এটা সরকার কর্তৃক প্রদত্ত এই শব্দটা, এই খানে বাড়ি আইনে হিন্দুস্তানের ইতিহাস। তখন সিলেটের অংশটা মৌলভীবাজারের এক ভদ্রলোক উনি লিখছিল, মুসলমান সম্রাটদের শাসনকাল হইতে একাল পর্যন্ত শাহজালালের সেনাপতি সৈয়দ নাসিরউদ্দিনের খানে বাড়ি বলিয়া এই কসবা শহর নিষ্কর আছে। উনি এখানে ছিলেন, ওনার সম্মানে, শাহজালালের সম্মানে, ওনার সেনাপতির নামে খানে বাড়ি বলিয়া এই শহর নিষ্কর করা হয়েছে। এটা আমাদের টঙ্গীগড় বা কাছারিগড়। এটা তো আমাদের যে আগে খাজনা টাজনা আসতো, এইখানে বসে লোকজন দিয়ে যেত আমার চাচার কাছে। ওয়াকফ স্টেটের বিভিন্ন জায়গা, আমাদের 4টা তফসিলে ওয়াকফ স্টেট। আচ্ছা আচ্ছা। সাতকের যে নুরুল্লাপুর, আর বড়লেখার পাথারিয়া, সিলেটের পীর মহল্লা। এটা হচ্ছে আমাদের পূর্বপুরুষের নসবনামা, ফার্সিতে এবং উর্দুতে হবে। ফার্সি এই নসবনামা, এটার মানে বাংলা, এটা হচ্ছে বংশ পরম্পরায় তাদের তালিকা।
এবং এটা সিপাসাল নাসিরুদ্দিনের পরবর্তী বংশধরের একটা বই আছে, এই বইয়ের মধ্যে এই থেকে ব্যাখ্যা নিয়ে অনুবাদ করায় আমরা এটা করাইছি না। আমার এক চাচা লাগে, উনি সৈয়দ নাসিরুদ্দিন আহমদ চৌধুরী, উনি এটা করছেন। এটা একটা প্রাচীন বই, ফার্সি বই। এটা হলো তকবাতি নাসিরি। এটা দিল্লির প্রধান কাজী কুজ্জা লিখেছিলেন ফার্সিতে, এটা আমি সংরক্ষণ করে রাখছি। মিনহাজ সিরাজ লিখেছিলেন, উনি দিল্লির প্রধান কাজী কুজ্জা ছিলেন। 1260 সালের বই, ফার্সি বই।